আপনি কেন একা? এই প্রশ্নটা হয়তো সবসময় আপনার মনে জাগে। যে আল্লাহর এই দুনিয়ায় আমাকে আমার মনে হয় যে যত দিক আছে সব দিক থেকে আমিই যেন সবার চেয়ে বেশি পরিমাণে একা। এই বিষয়টি আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি দেখবেন যে অনেক কিছু চেষ্টা করতেছেন, হ্যাঁ, নতুন একটা বিয়ে-শাদী করলেন। চাইতেছেন সেখানে কিছু আত্মীয়স্বজন হবে বা বাবার দিককার কোনো আত্মীয় যাদেরকে আপনি নতুনভাবে চাইতেছেন তাদের কাছে যাবেন, তাদের কাছে আত্মীয়তাটাকে আরো ঘন করবেন। বা মায়ের দিককার আত্মীয়, সেখানে চাইতেছেন কোনো আত্মীয়স্বজন, মামাতো ভাই, মামাতো বোন তাদেরকে নিয়ে নতুনভাবে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি করবেন। কিন্তু আপনি শেষ পর্যন্ত আর পারতেছেন না। দেখা যায় আল্টিমেটলি তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতাই করে বা দেখেন যে না আসলে প্রকৃত ভালোবাসা যেটা আপনি চাইতেছেন ওইটা আসলে নাই। তারপর আপনি আবার ফিরে আসেন। ফিরে এসে আবার কান্নাকাটি করেন আল্লাহর নিকট যে, "আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদেরকে আমি ভালোবাসছি দুনিয়ার কোনো স্বার্থ ব্যতীত। অথচ তারা আমাকে ভালোবাসছে এই দুনিয়ার স্বার্থের জন্য।" তারপর দেখলেন আবার ফিরে এসে আবার আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। মানে মোট কথা হচ্ছে আপনি সবসময় একাই থাকতেছেন দেখা যায়। আপনাকে আসলে কেউ সঙ্গ দিতেছে না। মানে সঙ্গ দেওয়ার মতো আপনি কাউকে পাইতেছেন না। যেখানেই যাইতেছেন এখানেই দেখা যাইতেছে কমার্শিয়াল, ওইখানেই দেখা যাইতেছে বিশ্বাসঘাতকতা। কেউ আপনাকে ভালোবাসতেছে না। হয়তো ভালোবাসতেছে আপনার টাকা থাকলে, হয়তো ভালোবাসতেছে আপনার কেরিয়ার, হয়তো ভালোবাসতেছে আপনার সম্মান। কিন্তু আপনি চাইতেছেন যে না, কেউ একজন বা আমার কিছু আত্মীয় হোক যারা আমাকে ভালোবাসবে। কিন্তু আসলে আপনি পাইতেছেন না। মানে আপনার এই ভালোবাসার চাওয়াটা হচ্ছে গিয়া একদম পিওর একটা ভালোবাসা চাইতেছেন। যেখানে দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না। কিন্তু বারবারই আপনি ফিরে আসতেছেন, চাইতেছেন না। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম। জীবনের আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলি, এটা আল্লাহর পরিকল্পনা। এটা আল্লাহর ইচ্ছা যে আপনি শুধুমাত্র আল্লাহরই থাকবেন। আল্লাহ এমনভাবে আপনার চারপাশটাকে রাখে যে আপনি প্রতি মুহূর্তেই বুঝতে পারেন যে একমাত্র আল্লাহই আপনার আপন। দুনিয়ার বিভিন্ন ঘটনা থেকে আপনি এটা বুঝতে পারবেন। যেমন মা-বাবা সন্তানের সাথে এমনভাবেই থাকে যে তারাই সন্তানের একমাত্র আপন। অন্য কাউকে আপন হতে দেয় না। বাবা-মা কিন্তু এই ক্ষেত্রে খুবই ঈর্ষান্বিত থাকে যে আমার সন্তানের আর কোনো আপন না হোক কেউ। আমিই শুধু তার আপন থাকি। ভাই বাবা-মায়ে যদি এই ইনটেনশন ভিতরে রাখে যে আমি ছাড়া আমার সন্তানের আর কোনো আপন হবে, এটা বাপ-মা সহ্যই করতে পারে না। যারা বাপ-মা হইছেন তারা নিশ্চয়ই এটা বোঝেন। আমার জীবনের দৃষ্টিকোণ থেকে আমি এইটাই বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে এমনভাবেই তিনি লেখেন যে আপনি প্রতি মুহূর্তেই আপনার মনে হবে যে আসলে যাদেরকে আপনি কাছে টানতেছেন বা কাছে চাইতেছেন, আসলে ওই কাছে টানা, ওই কাছে চাওয়াটা আসলে আপনার জন্য ভালো না। একমাত্র আল্লাহর নিকটই কাছে থাকা, আল্লাহর পাশে থাকা, আল্লাহকেই একমাত্র আপনজন মনে করা, তার নিকটে শুধু দুঃখ কষ্টের কথাগুলো বলা, ওইটাই শুধুমাত্র আল্লাহ চায়। তাই আপনার জীবনটাকে আল্লাহ এমনভাবেই লেখছেন যে আপনি প্রতি মুহূর্তেই বুঝতে পারবেন যে আল্লাহর দিকে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যাকে আপন ভাববেন সেই আপনাকে দূরে ঠেলে দিবে, সেই বিশ্বাসঘাতকতা করবে। সেই আপনাকে কমার্শিয়াল ভালোবাসা বাসবে। প্রকৃত ভালোবাসা কেউই বাসবে না। তাই এটা প্রকৃতই আল্লাহর প্ল্যান। তাই ভাই এখন এই জিনিসটা কি? এই জিনিসটা প্রকৃত আল্লাহর আপনার প্রতি একটা নেয়ামত, একটা অনুগ্রহ যে আল্লাহ আপনাকে এমন অবস্থায় রাখলেন যে সবসময় তার কথাই মনে পড়ে। এটা আল্লাহর আপনার প্রতি অনুগ্রহ, আল্লাহর প্রতি দয়া। আর এমন কত মানুষ আছে যাদেরকে আল্লাহ নানান জিনিস দিয়ে আত্মীয়স্বজন, পরিবার-পরিজন, সন্তান-সন্ততি দিয়ে দূরে ফেলাইয়া রাখছে তাদের অপরাধের জন্য। কিন্তু আল্লাহ আপনাকে এমনভাবেই লেখছে যে আপনি বারবার শুধু তার দিকেই ফিরে যান। মানুষের কষ্টে, মানুষের বিশ্বাসঘাতকতায় বারবার তার দিকেই ফিরে যান। এটা নেয়ামত ভাই, শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কেন আপনি বারবার আত্মীয়স্বজনের কাছ থেকে ধোঁকা খান। তাদেরকে অন্তর থেকে ভালোবাসার কারণে, তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার কারণে আপনি বারবার কেন তাদের কাছ থেকে শুধু কষ্টই পান। এটা আল্লাহর পরিকল্পনা ভাই।